নারী দেহে 14 সেজদা। সারা জীবন শুনছেন, আজকে শিখাবো 14টা সেজদা কিভাবে দিতে হয়। 14টা সেজদা দিলে, আর এই 14টা সেজদা দিয়ে যদি আপনি স্ত্রী সহবাস করেন, কতক্ষণ সময় আপনি স্ত্রী সহবাসে থাকতে পারবেন, আর এই 14টা সেজদা দিলে স্ত্রীর শরীরে কি ঘটবে, এই সমস্ত আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? তা আপনার কাছে খুবই একটা জটিল প্রশ্ন নিয়ে আসছি আজকে আপনার কাছে। একটা প্রশ্ন হলো যে নারীর দেহে হুম 14টা যে সেজদা রয়েছে, হুম এই 14টা সেজদা কোন কোন জায়গায় দিতে হবে হুম এবং এই সেজদাগুলো দিলে উপকার কোনটি আর ক্ষতি কোনটি, এটাই জানার জন্য আসছি আজকে আপনার কাছে। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে নারী দেহে 14 সেজদা, এই 14টা সেজদা কোন কোন জায়গায় দিতে হয় এবং দিলে লাভ কি, আর যদি সেজদা কেউ না দেয় তাহলে তার ক্ষতি কি। দেখেন, আমি বলবো না দেয় যে তার মহা ক্ষতি। কারণ আমরা জানি দয়ার নবী, মায়ার নবী, প্রাণের নবী, দিনের নবী, নবীরও নবী, আল্লাহরও নবী, তিনি তার স্ত্রীদেরকে 14 জায়গায় চুমু দিয়েছে। দেখেন, আমাদের আল কোরআনে 14টা সেজদা রয়েছে, মেরাজে 14টা সেজদা রয়েছে, সেই আঙ্গিকে আমাদের নারী দেহে 14টি সেজদা রয়েছে। আমরা আজকে আলোচনা করব নারীর দেহে 14 সেজদা। এই 14টা সেজদা দিয়ে স্ত্রী সহবাস করলে আপনি স্ত্রী সহবাসে উইনার হবেন, উইনার। এই 14টি সেজদার এমন এমন গুণ রয়েছে, সেই গুণ ক্ষমতাগুলিও আলোচনা করব। তো আসুন আমরা 14টা পয়েন্ট আর কোন জায়গায় কোন কাজ, এইটা নিয়ে আলোচনা করি। তার আগে আমি বলবো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো মানসম্মত মারপতি, হাকিকতি, তরিকতি, গুপ্ত তত্ত্ব, আদ্য তত্ত্ব, বিভিন্ন তত্ত্বের বিভিন্ন সাধকদের দ্বারায় এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, আপনারা শিক্ষিত, জ্ঞানী, মাধুর্য, তাই আপনাদের সাথে কথা বলে মজা পাই, আর মজা পাই বিধায় আপনাদের সামনে বারবার আসি, কথা বলি। তো 14টা সেজদার প্রথম যে সেজদাটা, এই দুই বুড়োর মাঝখানে একটা চুম্বন দিতে হবে, দুই চৌকে চুম্বন দিতে হবে, নাকের ডগায় চুম্বন দিতে হবে, মুখে চুম্বন দিতে হবে, জিহ্বায় চুম্বন দিতে হবে। এই যে কানের লতি আছে, কানের লতির পিছন সাইডে চুমু দিতে হবে। পিছন সাইডে যারা চুমু দিবে, এই কানের লতির পিছন সাইডে প্রতিদিন প্রতিদিন কানের লতির, স্ত্রীর কানের লতির পিছন সাইডে যে চুমু দিবে, এ অতি তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে। পিছন সাইডে এটা কিন্তু দিতে কারো মনে থাকে না, কেউ দেয় না, আমরাও দেওয়ার একটা সময় পাই না বা মনেই থাকে না। তো এই পিছন সাইডে চুমু দিলে মানুষ কোটিপতি হবে। আসুন, ঘাড়ের পিছনে, মাথার পিছনে ঘাড়ের মধ্যে একটা জায়গা রয়েছে, এখানে চুম্বন দিতে হবে। এই হাতের চারি, এই দুইটা চারিতে চুম্বন দিতে হবে। তারপরে আসুন বডিতে,
ডাইন বুকে বাম বুকে চুমু দিতে হবে। তারপরে আসুন, এই যে ডাইন বুক বাম বুক, ডাইন বুক বাম বুকে চুমু দেওয়ার পরে এই বুকের যে রাউন্ড পাশগুলি আছে, এই রাউন্ড পাশগুলিতে চুম্বন দিতে হবে। তারপরে আপনার এখানে চুম্বন দিলে কি হবে, আপনার স্ত্রীর শরীরের যে একটা শিহরণ আছে, শিহরণটা হয়ে যাবে। আর শিহরণটা হয়ে গেলে আপনার স্ত্রী এই যে তার যে একটা 18 মিনিটের পাওয়ার থাকে সেটা আর থাকবে না। 18 মিনিটের পাওয়ারটা চলে আসবে 5 মিনিটে। তারপর আপনি আপনার স্ত্রী সহবাসে আপনি যতক্ষণ থাকতে পারেন সে ওইখান থেকেই সুখী হয়ে যাবে। তারপর আসুন নাভি মূলে, নাভিতে চুম্বন করতে হবে। নাভিতে আরো কিছু কাজ রয়েছে। নাভিতে আপনারা তিলের তেল মাখতে পারেন, কারণ নাভিটা হলো মধ্যস্থল। এই নাভিতে যদি তিলের তেল মাখেন সারা শরীরে রোগ অসুখ বিসুখ হবে না। তারপর আসেন নাভির 4 আঙ্গুল নিচে যেখানে আসওয়াদ পাথর রয়েছে ওইখানে চুম্বন দিতে হবে। তারপরে তার 4 আঙ্গুল নিচে যেখানে লাল নিশান রয়েছে ওইখানে ভক্তি দিতে হবে, চুম্বন দিতে হবে। তারপরে আসুন পায়ের বৃদ্ধাঙ্গুলি, পায়ের 2টা বৃদ্ধাঙ্গুলি, এখানে সবাই নাউজুল্লাহ বলতে পারে, মোল্লা মুন্সিরা নাউজুবিল্লাহ বলতে পারে। স্ত্রীর পায়ের যে বৃদ্ধাঙ্গুলি 2টা ওইখানে 2টা চুমা দিতে হবে। এখানে মোট 14টা সেজদা। এই 14টা সেজদার তাৎপর্য আমি পাশাপাশি কিন্তু সেজদার পাশাপাশি তাৎপর্যগুলিও বলেছি। যে যখন আপনি কপালে চুমো দিবেন, নূরে চুমো দিলেন, এই নাকের ডগায় যখন চুমো দিলেন তখন 3 নদীর মাঝখানে চুমো দিলেন, 2টা চোখে চুমো দিলেন, 2 নদীতে চুমো দিলেন, মুখের মুকামে চুমো দিলেন, লা মুকামে, ঠিক পর্যায়ক্রমে এইভাবে 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 যে চুমুগুলি আপনারা দিবেন, 14টা চুমু দিবেন। এই 14টা চুমু 14টা সেজদা বলে গণ্য হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি সুন্দর করে অত্যন্ত কম সময় নিয়ে আপনাদেরকে আমি এই 14টা সেজদার কথা বলেছি। তো আরেকটা অনুরোধ করব, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।